বাংলায় যেখানে কোনো ঘটনা ঘটছে সেখানেই হাজির হয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি হিন্দুত্বের কথা বলছেন, তিনি সর্বগ্রভাবে হিন্দুদের একত্রিত করার কথা বলছেন। সেই শুভেন্দু অধিকারীকেই মুখ করে বাংলার লড়তে চাইছে বিজেপি। শুভেন্দুর মতো জনভিত্তি দলে আর কোনো নেতার নেই, মানছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। জনপ্রিয়তায় শুভেন্দু অধিকারীর পরেই দিলীপ ঘোষ। দিলীপ সুকান্তকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন শুভেন্দু, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, আমরা দেখেছি যে 2014 সালের পরবর্তী সময়ে একটা বড় ইনিংস খেলেছেন দিলীপ ঘোষ, তারপরে সুকান্ত মজুমদার, এবং 21 সালে ভোটের আগে শুভেন্দু অধিকারী তিনি বঙ্গ বিজেপিতে যোগদান করেন অমিত শাহের হাত ধরে, এবং তারপর থেকে লাগাতার বিভিন্ন ইস্যুতে শুভেন্দু অধিকারী প্রথম সারিতে থেকে লড়াই করে যাচ্ছেন। সেই শুভেন্দুই কি এবার বিজেপির আগামী বিধানসভা নির্বাচনের মুখ? অবশ্যই। দেখো সৈকত, যদি ব্যাপারটাকে অন্যভাবে দেখা যায়, যে রাজ্যে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, যেটি আগামী প্রায় 10 মাস পরে হবে, সেই নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে এই নিয়ে যখন জল্পনা চলছে, বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন এই দৌড়ে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, রাজ্যের দুই নেতা, তাদের অনেকটাই কিন্তু পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ভিত্তি কি? তার ভিত্তি জনভিত্তি। তিনি একজন জননেতা, তার ডাকে বহু মানুষ ভিড় করেন, তিনি যে কোনো সভা সমিতি করলে প্রচুর মানুষ সেখানে জমায়েত হন এবং জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারা যেটা বলছেন, যে রাজ্যে যদি কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যান, এই দুই ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর একমাত্র জনপ্রিয়তা রয়েছে। তবে দল এও মাথায় রাখছে যে সকলকে নিয়ে চলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সম্ভবত কিছু খামতি রয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, এই বিষয়গুলি কিন্তু রয়েছে, কেন্দ্রীয় নেতারা সেটা মানছেন। কিন্তু পাশাপাশি এটাও মানছেন যে রাজ্যে বিজেপিতে এই মুহূর্তে এমন কোনো নেতা নেই যিনি শুভেন্দু অধিকারীর সমতুল বা শুভেন্দু অধিকারীর থেকে বেশি জনপ্রিয়। সেক্ষেত্রে তারা মনে করছেন শুভেন্দু অধিকারীকেই তারা ভবিষ্যতের নির্বাচনের পর্বে তারা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে রেখে তারা এগোবেন, এবং সেই ক্ষেত্রে তারা যে ক্ষেত্রে উদাহরণ টানছেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, এই দুই রাজ্যে নির্বাচনে যাওয়ার আগে বিজেপি কিন্তু তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেছিলেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখছে দলের কেন্দ্রীয় নেতারা, এটা বলার অপেক্ষা রাখেন। ধন্যবাদ রাজীব। আমরা আপনাদেরকে শোনাবো তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতৃত্ব অরূপ চক্রবর্তী এ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিচ্ছেন। শুভেন্দু অধিকারী হচ্ছেন আমাদের লক্ষ্মী বেচা। ও আগের বার বলেছিল আপকি বার 200 পার, মমতাদিকে বাংলার মানুষ 200 পার করেছিল। লোকসভায় বলেছিল আপকি বার 30 পার, মমতাদিকে আবার বাংলার মানুষ 30-এর কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এবার ওকে মুখ মানে আপনি ধরে রাখুন আবার চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে তৈরি হয়ে গেল। অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন শোনাবো। শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি মুখ করা হয় তাহলে সেখানে অবাক হবার তো কিছু নেই, কারণ তিনি যেভাবে লড়াই করছেন, তিনি যেভাবে একজন জননেতা প্রমাণ করে দিয়েছেন, এবং যেভাবে বাংলার মানুষ হিন্দুদের পাশে উনি লড়াই করছেন সনাতনী হিন্দু হয়ে, এখানে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এটা একটা খুব পলিসি ওয়াইজ ডিসিশন। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে করবে কি করবে না সেটা সম্পূর্ণ আমার শীর্ষ নেতৃত্বের ডিসিশন, এখানে আমার বলার কোনো ইতিহাস নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।